এই বাড়িতে আমার স্বামীর বাড়ি থেকেই আমার স্বামী আমাকে টর্চার করি, তার ছেলেমেয়েরা আমার বের করে দিছে। পরে এই বাড়িতে আমি আশ্রয় নিছি। এই বাড়ি আমি ভাড়া দিই ৩৫০০ টাকা। জমিদার বাড়ি ঠিক আছে, কিন্তু এই বাড়ির মালিক আছে। এই বাড়িতে আমি ৮ বছর, পানি নাই, টয়লেট নাই, গোসলখানা নাই, কোনো রকমেই আমরা থাকি। গরিব মানুষ, হয়তো অন্য জায়গায় গেলে বেশি ভাড়া আমি দিতে পারবো না। ১৫০ বছর গোবী বল্লভ সাহা, বাপের নাম হলো মনমোহন সাহা, এক আসাল। এই ৩টা শরিক এক। ওরা খেয়েছে কা, মারা গেছে কা, মারা গেছে কা। এই বিল্ডিং সরকারে নিচ্ছে কা, সরকারিভাবে এটা চলে গেছে। চলে গেছে। আর জমি জমা যা আসাল, জমি যা আসাল সব সরকার নিচ্ছে কা। রাজাবাড়ি, পুবাইল, এই যে মালিকের এই ৩ সড়কের আসাল জায়গা। রাজাবাড়ি, পুবাইল। ভিতরে যারা থাকে অনেকেই ভাড়া দিয়ে থাকছে ৩৫০০ টাকা। তো সেক্ষেত্রে জমিদার বাড়ি কি ৩৫০০ টাকা ভাড়া? ওই যে ওরা থাকে ভাড়াটা, ওই যে ওরা, এই যে ও থাকে ভাড়াটা থাকে। এই বাড়ির মালিক গেছে আপনার ৭২-এর পরে গেছে। এই যে এই বাড়ির মালিক। আর ওগুলো আমরা দেখি না, ওগুলো ৬৪-র আগেই গেছে, ৬৪ রায়টের আগে পাকিস্তানকে উঠে। সরকার একটা ওই যে ইন্ডিয়া দিয়েছে বন্দোবস্ত, ওই যে যারা বন্দোবস্ত আইনে রয়েছে তার আন্ডারেই আছে আর কি। ওই যারা লিজ কয়, লিজ। তারেক বাবু উনি কিন্তু আমাদের এই বিরুদ্ধে ইউনিয়নটা আছে না, আগে তো প্রেসিডেন্ট কইতো, একটানা ২৫ বছর উনি আমাদের বিরুদ্ধে ইউনিয়নের চেয়ারম্যান আসাল এই তারেক বাবু। তার আমলের রাস্তা এই রাস্তা, হ্যাঁ নিজে করে গেছিল, ইটা নিজের টাকা দেয়া। এইটাই যে এত বছর পরে যে আমাকে এইবার এই রাস্তা হয়েছে। পরে ৮০-৯০ বছর ওনাগো ৮০-৯০ বছর পরে এই রাস্তাটা হয়েছে। আপনারা তো এলাকায় বসবাস করছেন, এই যে বিল্ডিংগুলো হচ্ছে, যদি ভূমিকম্প হয় এদের কোনো ক্ষতি হবে কিনা? হ্যাঁ, ভূমিকম্প হলে একটু ক্ষতির আশঙ্কা আছে। আছে কিছু, কিন্তু অনেক হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে। ওই যারা কিনা দায়িত্ব নিচ্ছে তাকেই তো জানা উচিত। যেমন এই যে বাড়িটা একজন আনছে, সরকারি সম্পত্তি থাকা একজনের ট্যাক্স লিজ আনছে না, তারই তো জানাটা উচিত। হ্যাঁ, আমরা তো আর কইলে কি ইলিয়াস মোল্লা ১২ নম্বরে ইলিয়াস মোল্লা এমপি, হ্যাঁ তো না করছে যে তোমরা বাইরে যাও। আর যদি বিল্ডিং পড়ে যায় তাহলে আমার তো কোনো দোষ না। আমরা মিরপুর থেকে আসছি, মিরপুর 10 থেকে। আমার নানা বাড়ি এখানে সামনেই। তো আমরা প্রায় ছোটোবেলা থেকে এদিকে আসি, আজকেও আসলাম ঘুরতে। তো এই বাড়িগুলো আসলে দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলো অনেক আগের বাড়ি। আমরা যখন ছোট তখন থেকে এই বাড়িগুলো দেখতেছি। আসলে এইখানে জমিদার যারা ছিলেন তারা হয়তো বা তাদের মানে বাড়িগুলো আসলে যত্ন সহকারে রাখতে পারেন, যার কারণে আজকে এরকম অবস্থা পড়ে আছে। আমি চাই সরকারের কাছে আবেদন জানাই যে এই বাড়িগুলো যেন সুন্দরভাবে সংস্কার করা হোক। মানুষ বলে জমিদার বাড়ি, আসলে কি বাড়িগুলো? অনেক টাকা পয়সার মালিক, অনেক সম্পদের মালিক। হ্যাঁ, কিন্তু আসলে জমিদার না, কিন্তু অনেক টাকা পয়সার মালিক ছিল, সম্পদের মালিক ছিল। আপনি কার কাছ থেকে নিছেন আর কত বছর যাবত আপনি বসবাস করছেন? আমি তো এটা নেই, আমার অন্যজনে নিছে আর কি। এটা বয়স হইব ১২০ বছরের মতো। না, থাকার কোনো অসুবিধা নাই, ভালোভাবেই থাকতেছে। আমি আসছি মিরপুর থেকে, এখানে আসছি, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। এখানে জমিদার বাড়ি দেখলাম, তারপর আমরা পানিতে আমরা গোসল করলাম। আমার সাথে আরও আমার ৫ জন বন্ধু আসছে, আমরা সবাই মিলে আসছি ঘোরার জন্য। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে।